সো ন্যারেশনে টেন্সের পরিবর্তন সবচেয়ে বেশি ভুল স্টুডেন্ট এখানে করে। এই শখটা একটু সবাই দেখো তো 1 মিনিট। এই শখ কি মনে আছে সবার? আমি এগুলো প্রত্যেকটা নোট করতে বলেছিলাম, বাসায় বসে করেছো সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, সো দুইটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কি, এই যে এই অংশটা যেটা আমি বললাম যে সেন্টেন্স 5 প্রকারের থাকলেও ন্যারেশনে তোমরা এই তিনটেই পাবা, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ আর ইম্পারেটিভ। অপটেটিভ আর এক্সক্লামেটরি খুবই কম আসে। এই তিনটার রিপোর্টিং ভার্ব, তো এটা আমি তোমাদেরকে দেখতে বলেছিলাম এবং নোটও করতে বলছিলাম। অ্যাসার্টিভের ক্ষেত্রে কি কি হয়? ইন্টারোগেটিভে আস্কড, ইফ বা ডব্লিউ ওয়ার্ড, ইম্পারেটিভে অর্ডারড, অ্যাডভাইসড অথবা রিকোয়েস্টেড, টু বা নট টু। আর এরপরে আমরা এই জিনিসগুলো অ্যাট এ গ্লান্স দেখলাম, এখন আমরা প্র্যাকটিসে যাব। ঠিক আছে? তারপরে এই শখের কথা মনে আছে? টুডে থাকলে, দ্যাট ডে, ইয়েস্টারডে থাকলে দেখো দা প্রিভিয়াস, যেগুলো মনে আছে সবার? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে এখন আমরা আজকের প্র্যাকটিসে চলে যেতে পারি। ওকে, তো চলো, এটা মূলত প্র্যাকটিস নির্ভর একটা টপিক। ঠিক আছে, এটা পুরোপুরি প্র্যাকটিস নির্ভর একটা টপিক। দেখো, লেটস গেট স্টার্টেড। এই কোশ্চেনটা দুইটা বোর্ডে আসছে, দিনাজপুর বোর্ড 16তেও আসছে, আবার কুমিল্লা বোর্ড 17তেও এসেছে। সো এটা ডিরেক্টে আছে, আমাদেরকে ইনডিরেক্টে করতে বলেছে। তো চলো আমরা স্টার্ট করি। হ্যাভ ইউ সেভড সামথিং ফর ফিউচার? তাহলে এই কোশ্চেনটা স্যার কি দিয়ে স্টার্ট করেছে বলো তো? কোন টেন্সে, কোন সেন্টেন্সে? অ্যাসার্টিভ নাকি ইম্পারেটিভ নাকি ইন্টারোগেটিভ? এই জিনিসটা তোমরা অলওয়েজই পাবা। কোন জিনিসটা অলওয়েজই পাবা? ন্যারেশন বলতে পরীক্ষাতে স্যাররা অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভ বুঝে থাকে, আর মাঝে মাঝে ইম্পারেটিভ। তো না, 100টা বোর্ড কোশ্চেনের মধ্যে তুমি যদি দেখো 90টা বোর্ড কোশ্চেনই পাবা তুমি যেটা শুরু হয়েছে ইন্টারোগেটিভ দিয়ে, মানে প্রশ্নবোধক বাক্য দিয়ে। বুঝতে পারছো? 100টার মধ্যে 90টাই তুমি পাবা যে স্টার্ট হয়েছে অলওয়েজ কি দিয়ে? ইন্টারোগেটিভ দিয়ে। তাহলে এটা কে কাকে বলতেছে আমরা একটু দেখি, যে তুমি কি ভবিষ্যতের জন্য কিছু সেভ করেছো? হ্যাভ ইউ সেভ সামথিং? তুমি কি কিছু সেভ করেছো ফর ফিউচার, ভবিষ্যতের জন্য? সেড দ্য রিচ ম্যান। রিচ ম্যান বলতেছে, রিচ ম্যান কে? ওই ধনী লোকটা। রিচ ম্যান কে? ওই ধনী লোকটা বলতেছে। এবার নো সেড দ্য কবলার, না আমি সেভ করি নাই, কবলার বলতেছে। কবলার কি বলতেছে? যে না আমি সেভ করি নাই। তার মানে আমরা এখান থেকে বুঝলাম কথা হচ্ছে রিচ ম্যান আর কবলারের মধ্যে। কথা হচ্ছে কার কার মধ্যে? কথা হচ্ছে রিচ ম্যান এবং ওই কবলারের মধ্যে। ঠিক আছে, তাহলে চলো আমরা একটু দেখব। তো প্রথমে ন্যারেশন প্যাসিনেশন আমরা যখন করতে যাব, সবার আগে আমরা কি বের করবো বলতো? সাবজেক্ট আর অবজেক্ট। কি বের করবো আমরা? সাবজেক্ট আর অবজেক্ট। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, সবাই বলো এখানে সাবজেক্টকে, কথা বলছে কে আর কথা শুনছে কে? রিচম্যান আর কবলার। স্পিকার কে? লিসেনার। কি স্পিকার হচ্ছে সাবজেক্ট, লিসেনার হচ্ছে অবজেক্ট। তাহলে স্পিকার কে? দ্য রিচ ম্যান। তাহলে এটা নাও, দ্য রিচ ম্যান আস্কড দ্য কবলার। আচ্ছা, এই যে প্রথমে তুমি সুন্দর করে উল্লেখ করে দিলা যে কার সাথে কার অ্যাকচুয়ালি কথা হচ্ছে। উল্লেখ করে দিলা যে কার সাথে কার কথা হচ্ছে। তাহলে কথা হচ্ছে কবলারের সাথে রিচম্যানের। রিচম্যান জিজ্ঞাসা করছে হ্যাভ ইউ সেভ সামথিং ফর ফিউচার। এখন এখানে কি কোনো ডব্লিউএস ওয়ার্ড আছে বলো তো? আছে কি? না ভাইয়া। না। এটা ইয়েস নো কোশ্চেন। তো ইয়েস নো কোশ্চেন হলে সেখানে কি বসে? ইফ বসে। কি বসে সেখানে? ইফ বসে। তাহলে আমরা ইফটাকে এখানে দিব। তো দ্য রিচ ম্যান আস্কড দ্য কবলার ইফ। এইবার এই সেন্টেন্সটা আছে কিসে? ইন্টারোগেটিভে। কিন্তু আমরা জানি যখন আমরা ন্যারেশন করি সমস্ত সেন্টেন্স অ্যাসার্টিভ হয়ে যায়। তো এটা ইন্টারোগেটিভ বলে এখানে আগে ভার্ব আছে হ্যাভ, হ্যাভ দিয়ে শুরু হয়েছে। কিন্তু অ্যাসার্টিভের নিয়ম কি? আগে সাবজেক্ট তারপরে ভার্ব। তো এই ইউ আছে, ইউটারে আগে নিতে হবে, কারণ ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যাওয়া মানে সমস্ত সেন্টেন্স অ্যাসার্টিভ হয়ে যাওয়া। তাহলে অ্যাসার্টিভ মানে আগে সাবজেক্ট ইউ। ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন পরিবর্তন হয় কার সাথে? অবজেক্টের সাথে। অবজেক্ট কে? দা কবলার। তাহলে ইফ হি, ব্র্যাকেটে দিবা সি, মানে আমরা কবলার কে বুঝিয়েছি। কাকে বুঝিয়েছি আমরা? কবলার কে বুঝিয়েছি। তাহলে ইফ হি, ইফ হি। তাহলে ইউটা সেকেন্ড পার্সন অবজেক্টের সাথে চেঞ্জ হয়ে হি হয়ে গেল ইফ হি। এবার হ্যাভ আছে। হ্যাভ এস থাকলে ন্যারেশনে তাকে কি করতে বলেছি বলতো? কি করতে হয় হ্যাভ এস থাকলে?
তাহলে if he had এবার বাকিটুকু বসায় যাও, saved something for future। এই saved এর কোনো পরিবর্তন হবে না। তো তোমাদেরকে কি বলছিলাম, শুধু হ্যাভ বা হ্যাজ এর জায়গায় একটা হ্যাড দিয়ে দিবা, বাদ বাকি সবকিছু সেম। এই saved V3 থেকে যাবে। তো এটাতে কি হইলো, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স অটোমেটিক পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেল। হ্যাভ সেভড এটা হ্যাড সেভড হয়ে গেল। শুধু হ্যাভ বা হ্যাজ এর জায়গায় জাস্ট একটা হ্যাড দিবা, এম ইজ আর পেলে সেখানে জাস্ট একটা ওয়াজ বা ওয়াজ দিবা, আর কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। ওকে, সো হ্যাভ ইউ সেভড সামথিং ফর ফিউচার, তাহলে দ্য রিচ ম্যান আস্কড দ্য কবলার ইফ হি হ্যাড সেভড সামথিং ফর ফিউচার। আচ্ছা, নো সেড দ্য কবলার। এবার কবলার উত্তরটা কি দিল, ইয়েস বললো নাকি নো বললো বলো তো? No, replied in negative. নো বললো, তাহলে দা কবলার রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। দা কবলার নো বলে, ইয়েস বললে বলতে হয় রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, নো বললে বলতে হয় রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। দা কবলার রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। হ্যাঁ, তাহলে সে একটা না বোধক উত্তর দিল। না বোধক উত্তর দিয়ে কি বললো, যে আই এম হ্যাপি উইথ দ্য প্রেজেন্ট। কবলার বলতেছে আমার যা আছে বর্তমান তাই নিয়ে আমি সুখী। অ্যান্ড থিঙ্ক লিটল অ্যাবাউট টুমরো, এই যে টুমরো আসছে, এবং আগামীকাল নিয়ে আমি বা ভবিষ্যৎ নিয়ে আমি খুব কমই চিন্তা করি। তখন সেই ধনী লোকটা বলছে নো দ্যাট উডেন্ট ডু, না তা হবে না। সেড দ্য রিচ ম্যান, ধনী লোকটা বলতেছে আই লাইক টু সি ইউ অ্যাবভ ওয়ান্ট, আমি তোমাকে অভাবের ঊর্ধ্বে দেখতে চাই। হ্যাভ দিস মানি, এই টাকাটা রাখো। হ্যাভ দিস মানি অ্যান্ড কিপ, এই টাকাটা ধরো এবং এটা রেখে দাও। তো এই হচ্ছে টোটাল কনভারসেশন। তো দা কবলার রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, কবলার নো বললো, এখন নো বলেই তার কথা শেষ না, বলতেছে আমার যা আছে তাই নিয়ে আমি হ্যাপি, আই এম হ্যাপি উইথ দ্য প্রেজেন্ট। তো একজনের কথা যদি শেষ না হয় তাহলে ইয়েস আর নোর পরে দ্যাট যুক্ত করে সামনেটুকু করতে হয়। তো দ্যাট দিয়ে, তো দা কবলার রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, তুমি এখানে দ্যাট দিলে হচ্ছে দ্যাট আই এম হ্যাপি। আই কোন পার্সন, ফার্স্ট পার্সন, আই কোন পার্সন ফার্স্ট পার্সন, চেঞ্জ হবে কার সাথে, ফার্স্ট পার্সন চেঞ্জ হয় সাবজেক্টের সাথে। সাবজেক্ট কে, দা কবলার। সাবজেক্ট কে, দা কবলার। এইখান থেকেও তুমি সাবজেক্ট দেখতে পারো, আবার এই যে তুমি ইনডিরেক্ট করতেছো এখান থেকেও সাবজেক্ট দেখতে পারো, যেখান থেকে দেখবা একই অ্যান্সার হবে। ঠিক আছে, তাই ফার্স্ট পার্সন সাবজেক্টের সাথে চেঞ্জ হবে দা কবলার, তাহলে হি। ব্র্যাকেটে আমরা আবার দিব সি, কারণ রিচম্যানের ক্ষেত্রেও তো হি বসতে পারে। এখন এই হি দ্বারা আমি কাকে বুঝাইছি, রিচম্যানকে বুঝাইছি না কবলারকে বুঝাইছি? কবলারকে বুঝাইছি, তাই আমি সি উল্লেখ করে দিব ব্র্যাকেটে। দ্য কবলার রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দ্যাট হি, এবার আই অ্যাম হ্যাপি, তাহলে অ্যাম আছে। তোমরা আমাকে বলো ন্যারেশনে অ্যাম ইজ আর থাকলে কি হয়? was তাহলে ইন দ্য নেগেটিভ দ্যাট আই অ্যাম হ্যাপি, এটা কি হয়ে গেল, হি ওয়াজ হ্যাপি। আই অ্যাম হ্যাপি এটা হয়ে গেল হি ওয়াজ হ্যাপি উইথ দ্য প্রেজেন্ট অ্যান্ড থিঙ্ক লিটল অ্যাবাউট টুমরো। থিঙ্ক হচ্ছে ভার্বের ভিয়ন। তাহলে ন্যারেশনে কি শিখাইছি তোমাদেরকে, টেন্সের পরিবর্তনে ভিয়ন থাকলে কি করতে হয় বলো? ভিয়ন থাকলে করতে হয় V2। তাহলে থিঙ্কটা কি হয়ে গেল, থট। তাহলে অ্যান্ড থট লিটল অ্যাবাউট টুমরো, তাহলে টুমরো থাকলে সেটাকে কি করতে হয়, দা নেক্সট ডে অথবা দা ফলোইং ডে। ঠিক আছে, তো the cobbler replied in the negative that he was happy with the present and thought little about tomorrow। এই tomorrow কি গেল, thought little about the next day। এখন এখানে একটা জিনিস তোমাদেরকে আমি বলে যাই, সেটা হচ্ছে যে এইখানে replied in the negative that, এই that না দিয়ে আবার আরেক ভাবে করা যায়। তো the cobbler replied in the negative এখানে এসে শেষ হবে, এরপরে he added that, তোমরা যদি the cobbler replied in the negative that এভাবে দিতে চাও কারেক্ট, আবার যদি দাও যে না আমি নতুন করে শুরু করবো, তাহলে হি অ্যাডেড দ্যাট হি ওয়াজ হ্যাপি। সো বোথ আর কারেক্ট, দুইটা নিয়মই কারেক্ট, তোমার যেভাবে ভালো লাগে তুমি ওইভাবে করবা। দা কবলার রিপ্লাইড ইন নেগেটিভ দ্যাট দিয়ে শুরু করো, অথবা হি অ্যাডেড দ্যাট হি ওয়াজ হ্যাপি। বুঝছো না বুঝো নাই? বুঝছো না বুঝো নাই? বুঝতে পারছি। এরপরে সেই ধনী লোকটা বলছে না তা হবে না। দেখো কবলার বলছে যে আমি বর্তমান যা আছে তাই নিয়ে আমি খুশি, আমি ভবিষ্যৎ নিয়ে এত ভাবি না। তো ধনী লোকটা বলছে নো দ্যাট উডেন্ট ডু, তাহলে দ্য রিচ ম্যান রিপ্লাইড ইন দা নেগেটিভ। এবারে ধনী লোকটা না বোধক উত্তর দিল, তাহলে দ্য রিচ ম্যান রিপ্লাইড ইন দা নেগেটিভ। তাহলে ওই ধনী লোকটা উত্তর দিল, দ্য রিচ ম্যান রিপ্লাইড ইন দা নেগেটিভ, সে কি উত্তর দিল,
দেখো রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দ্যাট, এখন এই দ্যাটটা বসালাম ইনভার্টেড কমা দ্যাট, ঠিক আছে। এই যে দ্যাটটা আমরা দিলাম, এই দ্যাটটা দিলাম কোত্থেকে, ইনভার্টেড কমা উঠায়, তারপরে আর একটা দ্যাট আছে কোথায় দেখো তো, আর একটা দ্যাট আছে এই যে, একটা দ্যাট কিন্তু ইনভার্টেড কমা উঠায় আমরা দিছি, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দ্যাট, আরেকটা দ্যাট এই যে আছে, তো এই দ্যাট হচ্ছে এখানকার সাবজেক্ট, তো এখানে দুইটা দ্যাট বসবে, তো দ্যাট দ্যাট উডেন্ট ডু, এখন উড তো কোনো পরিবর্তন হয় না, উইল থাকলে তারে উড করা যায়, উডই থাকলে তারে কি করব, তাই না। একটা কাজ যদি না করা থাকে তারে করা যায়, একটা কাজ যদি কমপ্লিট না করা থাকে তারে কমপ্লিট করা যায় না, একটা কাজ কমপ্লিট করা তারে আবার কি করে, তাই না। পদ্মা সেতু বানানো হয়ে গেছে, এখন আবার কি পদ্মা সেতু বানাবো না, না। সো উইল থাকলে উড করা যায়, উড দেয়া আছে তারে কি করবো আমরা, আর উডের পরে মোডাল ডু আছে, সরি উড একটা মোডাল, উড মডালের পরে ডু আছে, তো এই ডু ডুই থেকে যাবে, কারণ মোডালের পর ভার্বের বেস ফর্ম হয়, উড একটা মোডাল, মোডালের পর ভার্বের বেস ফর্ম হয়। তো দ্য রিচ ম্যান রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দ্যাট দ্যাট উডেন্ট ডু, এই প্রথম দ্যাটটা কিসের, ইনভার্টেড কমা উঠে গেছে, উঠে দ্যাট বসে, পরের দ্যাটটা কিসের, এই যে দ্যাট আসে সেই দ্যাট, এখানে যে দ্যাটটা আছে পরের দ্যাটটা হচ্ছে সেই দ্যাট, বুঝছো না বুঝো নাই, তোমরা কি ক্লিয়ার না ক্লিয়ার না। জি ভাইয়া বুঝলাম। এরপরে ধনী লোকের কথা শেষ হয় নাই, এবার ধনী লোকটা বলতেছে যে আই লাইক টু সি ইউ অ্যাবভ ওয়ান্ট, আমি তোমাকে অভাবের ঊর্ধ্বে দেখতে চাই, আমি তোমাকে অভাবের ঊর্ধ্বে দেখতে চাই, তোমার জীবনে অভাব দেখতে চাই না, হ্যাভ দিস মানি, টাকাটা ধরো এন্ড কিপ ইট, এবং এটা রাখো। তাহলে হি অ্যাডেড দ্যাট, হি মানে কি, দ্য রিচ ম্যান, তাহলে ব্র্যাকেটে দিবা আর, হুম, আর দিয়ে দিলাম মানে রিচ ম্যান, দেখো, তো হি অ্যাডেড দ্যাট, সেই লোকটা আরো যুক্ত করলেন, তো হি অ্যাডেড দ্যাট আই লাইক টু সি ইউ অ্যাবভ ওয়ান্ট, তো হি অ্যাডেড দ্যাট আই লাইক টু, এটা কি হয়ে গেল, আই ফার্স্ট পারসন, আই ফার্স্ট পারসন চেঞ্জ হবে সাবজেক্টের সাথে, তাহলে আই ফার্স্ট পারসন সাবজেক্ট হি এর সাথে চেঞ্জ হবে, হি এর সাথে চেঞ্জ হয়ে কি হবে দেখো, এখানে দেখো হি আছে, হি, তো আই লাইক টু সি ইউ, এটা কি হয়ে গেল, হি অ্যাডেড দ্যাট আই ফার্স্ট পারসন, হি সাবজেক্টের সাথে চেঞ্জ হয়ে হি হয়ে গেল, তাহলে হি লাইক টু, লাইক ভি ওয়ান, ভি ওয়ান থাকলে কি হয় ভি টু, তাহলে লাইকটা কি হলো লাইকড। এবার টু সি, টু এর পরে ভার্বের বেস ফর্ম, টু সি থেকে যাবে, কারণ টু একটা প্রিপজিশন, প্রিপজিশনের পরে ভার্বের বেস ফর্ম, তো সি আছে, সি থেকে যাবে, তো হি লাইক টু সি ইউ, ইউ কোন পারসন, সেকেন্ড পারসন, চেঞ্জ হবে কার সাথে, অবজেক্টের সাথে, তাহলে অবজেক্ট কে, ওই কবলার, তাহলে কবলারের ক্ষেত্রে হিম, ব্র্যাকেটে দিয়ে দিব আমরা সি, কারণ অবজেক্ট কেন কবলার, কারণ যে কথা বলতেছে সে সাবজেক্ট, কথা বলতেছে কে, রিচ ম্যান, তাহলে শুনতেছে কে, কবলার, কারে বলতেছে, আমি তোমাকে অভাবের ঊর্ধ্বে দেখতে চাই, কাকে অভাবের ঊর্ধ্বে দেখতে চাই, ওই কবলারকে, তাহলে ইউ সেকেন্ড পারসন, অবজেক্টের সাথে চেঞ্জ হবে, অবজেক্ট হচ্ছে কবলার, তাহলে লাইক টু সি ইউ, এটা কি হলো, লাইক টু সি হিম, এবার অ্যাবভ ওয়ান্ট, অ্যাবভ ওয়ান্ট, এবার এইখানে যে অ্যাবভটা আছে, এই অ্যাবভটা কিন্তু প্রিপজিশন, এরপরে ওয়ান্ট আছে, ওয়ান্ট একটা নাউন, এই ওয়ান্টকে ভার্ব ভেবে ওয়ান্টেড করা যাবে না, ওয়ান্ট মানে চাহিদা, অভাব, আমি তোমাকে অভাবের অর্থে দেখতে চাই, চাওয়ার কথা বলে নাই, চাওয়া বলে নাই, ভার্ব না, এটা নাউন, তো অ্যাবভ ওয়ান্ট, ওয়ান্টই থেকে যাবে। আচ্ছা, এরপরে হ্যাভ দিস মানি এন্ড কিপ ইট, এখন এখানে এই ওয়ান্টে এসেও রিচ ম্যানের কথা শেষ হয়নি, ধনী লোকটা আরো বলতেছে হ্যাভ দিস মানি এন্ড কিপ ইট, তাহলে হি অলসো, অথবা এগেইন, অথবা ফার্দার, তুমি যেটা দাও সেটাই কারেক্ট, অলসো দিতে পারো, এগেইন দিতে পারো, ফার্দার দিতে পারো, তো হি এগেইন অর্ডার্ড, এখন ধনী মানুষ একটু আদেশের সুরেই বলছে, হ্যাভ দিস মানি এন্ড কিপ ইট, হ্যাভ ভার্ব দিয়ে শুরু হয়েছে, টাকাটা ধরো এবং এটা রাখো, এটা আদেশ সুলভ কথা, তাই না। So, আদেশ উপদেশ অনুরোধ, এরা কোন সেন্টেন্স, ইম্পারেটিভ, আদেশ বোঝালে কি দিতে হয়, অর্ডার্ড, তো হি অলসো অথবা এগেইন অর্ডার্ড, ইনভার্টেড কমা কি বসে, টু বসে, নেগেটিভ হলে নট টু বসে, তো এটা অ্যাফার্মেটিভ তাই টু, তো হি এগেইন বা অলসো অর্ডার টু হ্যাভ দিস মানি, তাহলে টু এর পরে হ্যাভ, হ্যাভই থেকে যাবে, টু এর পরে হ্যাভ অ্যাড করা যায় না, ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠে এখানে টু এসেছে, টু একটা কি প্রিপজিশন, প্রিপজিশনের পরে ভার্বের বেস ফর্ম বসাতে এখানে হ্যাড দেওয়া যাবে না, হ্যাভ, হ্যাভই থেকে যাবে, আর দিস থাকলে তাকে কি করতে হয়, দ্যাট করতে হয়, দিস থাকলে তাকে কি করতে হয়, দ্যাট, ঠিক আছে। তো টু হ্যাভ দ্যাট, দিস মানে কি হয়ে গেল, টু হ্যাভ দ্যাট মানে, এন্ড, এবং এন্ড আছে কিপ ইট, এন্ড কিপ ইট,
এবং এটা রাখো, তাহলে হি অর্ডার টু হ্যাভ দ্যাট মানি অ্যান্ড কিপ ইট। এখন অ্যান্ড এর আগে ভার্বের যে ফর্ম থাকে অ্যান্ড এর পরেও তাই দিতে হয়। এখন অ্যান্ড এর আগে তুমি কি দিছো, টু এর পরে ভার্বের বেস ফর্ম হ্যাভ, হ্যাভই রাখছো, হ্যাড করো নাই, হ্যাভই রাখছো। তো অ্যান্ড এর পরেও কিপ কে কিছু করা যাবে না, কিপ কিপই থেকে যাবে, কারণ অ্যান্ড এর আগে পরে সেম। ইট থার্ড পারসন সিঙ্গুলার, এই থার্ড পারসন কোনো পরিবর্তন হয় না নারেশন। তো হ্যাভ দিস মানি অ্যান্ড কিপ ইট, তো হি অলসো অর্ডার টু হ্যাভ দিস মানি, এটা কি গেল, টু হ্যাভ দ্যাট মানি অ্যান্ড কিপ ইট, অ্যান্ড কিপ ইট। বুঝছো না বোঝা নাই? অ্যান্ড এর আগে পরে সেম, অ্যান্ড এর আগে যদি তুমি হ্যাভ রে চেঞ্জ না করো, বেস ফর্ম রাখো টু এর কারণে, তাহলে অ্যান্ড এর পরেও সেই বেস ফর্মে বসে যাবে। অ্যান্ড এর আগে যদি আমরা আইএনজি দিতাম, পরেও আইএনজি দিত। অ্যান্ড এর আগে ভিটু থাকলে, পাস্ট ইনডিফিনিট থাকলে পরেও ভিটু দিত। ক্লিয়ার না? ক্লিয়ার না? বুঝছো তোমরা? জি ভাইয়া, বুঝতে পারছি। দেখো আমরা এটা করি, রাজশাহী বোর্ড 2017। এখন এটা জানতে গেলে তোমাকে গল্পটা জানতে হবে, গল্প না জানলে এটা অ্যান্সার করতে পারবে না। তো আমি সবগুলোই করাবো, ঢাকা বোর্ড 17 সহ আমরা এক এক করে করে আসো। তো প্রথমে আমরা ঢাকা বোর্ড 17টা করে ফেলি, এটার গল্পটা তোমাদেরকে জানতে হবে। তো গল্প না জানলে এটা কেউই করতে পারবে না, তুমি না শুধু কেউই, যদি না তুমি এই স্টোরিটা জানো। স্টোরিটা হচ্ছে এক অল্প বয়সী তরুণ লেখক মাত্র লেখালেখি শুরু করছে জীবনে। তো তাকে এক সুন্দরী মহিলা চিঠি পাঠাইছে যে আমি আপনার লেখা পড়েছি, আপনার লেখা আমার খুব পছন্দ। এখন নতুন নতুন কোন সেলিব্রিটির তারে যদি মেয়েরা বা মেয়ে ভক্তরা তারে চিঠি লেখে, তাহলে তার কাছে তো জিনিসটা খুবই ভালো লাগবে, তাই না? তো তখন ওই চিঠির উত্তর দিচ্ছে ওই লেখক যে ধন্যবাদ, আপনি যে আমার পড়া, আমার লেখাগুলো পড়েন, আমার দেখে ভালো লাগলো। তখন সেই নারী ভক্ত পরের সপ্তাহে তাকে আরেকটা চিঠি পাঠাইছে। চিঠি বলছে আমি আপনার অমুক বইটাও পড়েছি, বইটা আমার খুবই ভালো লেগেছে, আচ্ছা আপনার সাথে কি একটু দেখা করা যাবে? তখন ওই যে লেখক, নতুন লেখক, সে তো খুব খুশি, আরে বাবা আমার মেয়ে ফ্যানরা দেখা করতে চাইছে, তো বিশাল কিছু তার কাছে। তখন চিঠিতে বলছে হ্যাঁ অবশ্যই দেখা করা যাবে। তখন বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি একটু নেদারল্যান্ডে যাব, তো নেদারল্যান্ডে যাওয়ার সময় আমি ফ্রান্স হয়ে যাব। তো ফ্রান্সে যখন যাব, তখন প্যারিসে ফয়টস রেস্টুরেন্টে আমরা দেখা করতে পারি। আমি নেদারল্যান্ডে যাব ফ্রান্স হয়ে, তো ফ্রান্সের রাজধানী প্যারিস, তো প্যারিসে একটু আপনার সাথে দেখা করে যাওয়া যায়। বেশ ভালো কথা। সে তো সেই খুশি, এবার গেছে প্রস্তুতি নিয়ে দেখা করতে। এখন ফয়টস রেস্টুরেন্ট হচ্ছে ফ্রান্সের সবচেয়ে প্রিমিয়াম রেস্টুরেন্ট, যেখানে ফ্রান্সের এমপিরা খাওয়া দাওয়া করে, সংসদ সদস্যরা। তো সেখানে ঢুকাইছে, এবার ভাই ওর কাছে যে পকেটে যত টাকা ছিল সব শেষ। মহিলা একটা একটা করে খাইতে খাইতে 7টা আইটেম খায়, আর পকেটে 1 টাকা আর থাকে না। আর ওই মহিলার একটা অভ্যাস হচ্ছে, সে খায় আর বলে আমি না লাঞ্চে তেমন কিছু খাই না, কিন্তু যদি একটু অ্যাসপারাগাস হইতো তাহলে খেতাম। আর অ্যাসপারাগাস দিছে, অ্যাসপারাগাস খাওয়ার পরে বলতেছে আমি না লাঞ্চে তেমন কিছু খাই না, কিন্তু যদি স্যালমন ফিশটা থাকতো একটু ট্রাই করে দেখতাম। স্যালমন ফিশ দেয়। এবার স্যালমন ফিশ খাওয়া শেষ হলে বলে আমি ওভাবে আসলে লাঞ্চে কিছু খাই না, কিন্তু একটু ক্যাভিয়ার হলে ভালো লাগতো। ক্যাভিয়ার দিছে, এরকম বলে যে একটার বেশি জিনিস আমি খাই না লাঞ্চে, বা ওরকম কিছু খাই না লাঞ্চে বলে আর খাইতে থাকে। মানে এইভাবে লেখকের পকেট ফুতুর করে দিয়ে ওই মহিলা চলে যায়। তো চলে যাওয়ার 20 বছর পরে লেখকের সাথে ওই মহিলার দেখা। এখন লেখক ওইবার ভীষণ মনে মনে একটু কষ্ট পায়, একটু দুঃখ পায়, যে কি করলো আমার সাথে, বুঝছো? লেখক মনে মনে ভীষণ কষ্ট পায় যে কি করলো আমার সাথে, আমার সব টাকাগুলা খরচ করে দিয়ে গেল, আমি ব্যাচেলার মানুষ, কত কষ্ট করে দিন কাটাই, কি হলো এটা? তখন উনি মনে মনে ভাবে যে আমি যদি পারতাম আমি প্রতিশোধ নিতাম, কিন্তু উনি কি প্রতিশোধ নেবে? ওই মহিলা তো ওই দিনের পরই ফুটটা, আর ওই মহিলার কোনো খোঁজ নাই। তো 20 বছর পরে দেখা, কখন দেখা? 20 বছর পর। তো 20 বছর পরে যখন দেখা হয়েছে একটা নাট্যশালায়, হ্যাঁ, লেখক নাটক দেখতেছে। সো তখন পাশে থেকে একজন তাকে, ওই লেখককে ডাক দিছে যে হ্যালো। তো লেখক ডাকটা শুনে তাকাইছে,
তো তাকানোর পরে দেখতেছে কি যে সেই 20 বছর আগের তিনি, 20 বছর আগের সেই মহিলা, ঠিক আছে। তখন লেখক তার কাছে যায়, তো গিয়ে তার সাথে কথা বলে। তখন লেখক তাকে দেখে বলে যে তার ওজন 116 কেজি এই মুহূর্তে। তাহলে তার ওজন কত? 116 কেজি। এখন লেখক হয়তো তার বিচার করতে পারে নাই, কিন্তু তার বিচার কে করছে? আল্লাহ করছে, তাই না? তার বিচার কে করছে? আল্লাহ করছে। তাহলে 116 কেজি ওজনের মানুষ, তাহলে সে কি মোটুর মোটু, চিন্তা কি করতে পারো তোমরা? 116 কেজি, বুঝছো? ফুটবল ঠিক আছে, হ্যাঁ। এরা So, ভাই তো তার মানে শাস্তি সেই মহিলা নিজেই পেয়ে গেছে, তার অপরাধের শাস্তি। মানুষে ঠকায় খাইতে খাইতে লাস্টে 116 কেজি তার ওজন। তো ওই প্যাসেজেরই একটা অংশ, এটা তোমাদের 2019 পর্যন্ত যে টেক্সট বুক ছিল সেই টেক্সট বুকটা ছিল এই গল্প। এরপরে এটা পাল্টাই দিয়েছে। খুবই বিখ্যাত গল্প, দা লানসান, সমারসেট মমের একটা গল্প আর কি। ফলো মাই এক্সাম্পল, আমার উদাহরণটা মনে রাখবে। শি সেইড, সে বলল, অ্যাজ উই শুক হ্যান্ডস, যখন আমরা হ্যান্ডশেক করলাম তখন সে বলল আমার উদাহরণ কিন্তু মনে রাখবে। কি উদাহরণ? নেভার ইট মোর দেন ওয়ান থিং ফর লাঞ্চন, লাঞ্চে কিন্তু কখনোই একটার বেশি জিনিস খাবে না, আমার উদাহরণ কিন্তু মনে রাখবে। এই কথা ওই মেয়ে ফ্যান বলে যাচ্ছে ওই লেখককে, নিজে এই কথা বলে বলে খাইতে খাইতে পেট ভর করে আম যাইতেছে। আর লেখক খোঁচা মেরে বলে যে আই উইল ডু বেটার দেন দ্যাট, আই রিটোর্টেড, আমি বললাম যান যান, আপনার চেয়ে আরো ভালো কিছু করে দেখাবো। বনি বলে যায় যে একটার বেশি কিন্তু লাঞ্চে খাবেন না, মানে লেখক বলে আরে যান যান, আপনার চেয়ে আমি ভালো কিছু করে দেখাবো। আই উইল ইট নাথিং ফর ডিনার টু নাইট, আজকে রাতে তো আমি কিছুই খাবো না, কারণ লেখকের পকেটে আর আসলে টাকা নেই, খাবে যে কি দিয়ে খাবে, সব ওই মহিলা শেষ করে দিয়ে গেছে। আমি আজকে রাতে কিছুই খাবো না, লেখক বলতেছে। তখন লেখককে বলে হিউমোরিস্ট, যা আপনি অনেক রসিক, এই কথা বলে জাম্পিং ইনটু এ ক্যাব, ওই মহিলা ক্যাবে উঠে চলে যায়। কি বলে? রসিক বলে, যে যা আপনি অনেক রসিক, এই বলে সে চলে যায়। তাহলে এটা আমরা এখন করবো। তো ফলো মাই এক্সাম্পল, এটা কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ? কি এটা, কোন সেন্টেন্স? ইম্পারেটিভ। এটা এক ধরনের উপদেশ দেয় যে আমার উদাহরণ ফলো করবেন, ঠিক আছে। সো এইখানে শি সেইড এর পরের টুকু অ্যাজ উই শুক হ্যান্ডস, এটা ইনভার্টেড কমার বাইরে, তো এইটুকুর ন্যারেশন হয় না। যা ইনভার্টেড কমার বাইরে থাকে তার ন্যারেশন হয় না, সেইগুলো আগে বসাইতে হয়। ফলো মাই এক্সাম্পল, আমার উদাহরণ মনে রাখবেন। শি সেইড, সে বলেছিল, অ্যাজ উই শুক হ্যান্ড, হ্যান্ডশেক করার সময়। তো অ্যাজ উই শুক হ্যান্ড যেটুকু ইনভার্টেড কমার বাইরে, এইটুকু প্রথমে বসাইতে হবে, এটা ন্যারেশন হয় না। তো অ্যাজ উই শুক হ্যান্ডস, তখন শি সেইড, তো শি সেইডটা কি গেল? শি অ্যাডভাইজড মি, শি অ্যাডভাইজড মি, মি মানে হচ্ছে লেখক, মানে আমাকে, এখন আমরাই লেখক আর কি। তো অ্যাজ উই শুক হ্যান্ডস, শি অ্যাডভাইজড মি, বোঝার চেষ্টা করো কিন্তু, হ্যাঁ। এখন ইনভার্টেড কমা উঠায় কি দিব ইম্পারেটিভ সেন্টেন্সে, বলো তো? টু। টু, টু, শি অ্যাডভাইজড মি টু, তাহলে টু এর পরে ভার্ব বেস ফর্ম ফলো, তাহলে টু ফলো। এবার মাই এক্সাম্পল, মাই ফার্স্ট পারসন, মাই ফার্স্ট পারসন চেঞ্জ হবে কার সাথে? সাবজেক্টের সাথে, সাবজেক্ট কে? শি, তাহলে টু ফলো মাইটা কি হয়ে গেল? টু ফলো হার, শি থেকে কি হয়? হার হয়। টু ফলো মাই এক্সাম্পল, এটা হয়ে গেল টু ফলো হার এক্সাম্পল। তাহলে অ্যাজ উই শুক হ্যান্ড, শি অ্যাডভাইজড মি টু ফলো মাই এক্সাম্পল, এটা কি গেল? টু ফলো হার এক্সাম্পল। এবার এবার এক্সাম্পলটা কি? এন্ড নেভার ইট মোর দেন ওয়ান থিং ফর লাঞ্চন, এখন এটা একসাথে আমরা অ্যাড করে দিতে পারি। তাহলে উপদেশটা কি দিল? অ্যাডভাইজ মি টু ফলো হার এক্সাম্পল এন্ড, ফলো হার এক্সাম্পল এন্ড, এখন এন্ড আমরা দিলাম, এই যে এন্ডটা, সেই এন্ডটা আমরা এখানে বসালাম, এন্ড নেভার ইট মোর দেন ওয়ান থিং ফর লাঞ্চন, তাহলে শি অ্যাডভাইজ মি টু ফলো হার এক্সাম্পল এন্ড, আমরা এই এন্ডটা এখানে বসাই দিব, এন্ড নেভার ইট, তাহলে এইটাই বসে যাবে, এন্ড নেভার ড্যাশ। এখন এই এন্ড নেভার ইট বসানোর আগে আমাদেরকে, যদি সেন্টেন্স নেগেটিভ হয় তখন কি করতে হয়? ইম্পারেটিভ সেন্টেন্সে কি আনতে হয় বলো তো? ইনভার্টেড নট টু এই নেভারটা উঠে,
কি আনতে হয়, নট টু। তো এই নেভারটা উঠে যাবে, নেভারটা উঠে আমাদের কি বসাতে হবে, অ্যান্ড নট টু, অ্যান্ড নট টু ইট মোর দ্যান ওয়ান থিং ফর লাঞ্চ। মানে এইটুকুর পরে আর কোনো চেঞ্জ নাই। তো অ্যান্ড নট টু, তো হি অ্যাডভাইসড মি টু ফলো হার এক্সাম্পল, অ্যান্ড দিলাম, এই অ্যান্ডটা নেভার নেগেটিভ শব্দ, তো নেভার উঠে ইম্পারেটিভ সেন্টেন্সে নেগেটিভ হলে টু বা নট টু হয়, তো এখানে নেগেটিভ হলে নট টু, তো নট টু, অ্যান্ড নট টু ইট, টু এর পরে ইট, ইট থেকে যাবে, টু এর পরে ইট ভার্বের বেস ফর্ম থেকে যাবে, অ্যান্ড নট টু ইট। তো হি অ্যাডভাইসড মি টু ফলো হার এক্সাম্পল অ্যান্ড নট টু ইট মোর দ্যান ওয়ান থিং ফর লাঞ্চ, না লাঞ্চে একটা বেশি জিনিস না খেতে। তো আই উইল ডু বেটার দ্যান দ্যাট, এই লাইনটা একটু করো তো। আই রিটোর্টেড, রিটোর্টেড মানে সেইড বা টোল্ড এর সিনোনিম আর কি। And not to eat more than one thing for lunch. এরপরে I will do better than that, I retorted, I replied, I retorted, এটা কি হয়েছে, I said অথবা I told অথবা I replied that, তো আমি উত্তর দিলাম যে, তো I replied that I will do better than that, I ফার্স্ট পারসন চেঞ্জ হয় কার সাথে, সাবজেক্টের সাথে, সাবজেক্ট কে, সাবজেক্ট তো I, তো I এর সাথে পরিবর্তনে I থাকবে। I will do, এই will টা কি করবো বলো, will টা কি করবো, তাহলে I replied that I would do better than that, তো আমি এর চেয়ে ভালো কিছু করব। তো I replied that I would do better than that, আমি এর থেকে ভালো কিছু করব। তো আমি কি ভালো কিছু করব, I will eat nothing for dinner tonight, আমি আজকে রাতে ডিনারে কোনো কিছুই খাবো না। I replied that I would do better than that, এখানে এসে শেষ করে এবার I added that, আমি আরো যুক্ত করলাম, I added that I will, আবার কি হয়ে যাবে, I will টা I would eat nothing for dinner, এবার টু নাইট থাকলে কি করতে হবে বলো তো, দেখো I will eat, এটা কি হয়ে গেল, I would eat, I will eat, এটা কি হয়ে গেল, I would eat nothing for dinner, টু নাইট থাকলে তারা কি করতে হয় বলো, That night. হ্যাঁ, টু নাইট থাকলে তারা করতে হয় দ্যাট নাইট। ওকে, এবার আপনি অনেক রসিক, হিউমরিস্ট, সে ক্রাইড গাইলি, সে হাসতে হাসতে বলে জাম্পিং ইনটু এ ক্যাব, একটা ক্যাবে উঠে পড়লো। এবার এই জাম্পিং ইনটু এ ক্যাব, এটা ইনভার্টেড কমার বাহিরে, তো এটাকে ন্যারেশন হবে না, এটুকুকে প্রথমে বসাতে হবে। তো জাম্পিং ইনটু এ ক্যাব, হ্যাঁ এটা ইনভার্টেড কমার বাইরে, তো এইটুকুকে বসাতে, জাম্পিং ইনটু এ ক্যাব শি ক্রাইড গাইলি, এইটুকু বসাতে, এটা কোনো পরিবর্তন হবে না। শি ক্রাইড গাইলি দ্যাট, শি ক্রাইড গেলে মানে হাসতে হাসতে বলা, এটার সিনোনিম হচ্ছে শি সেইড লাফিংলি, শি সেইড লাফিংলি, শি সেইড লাফিংলি, বা শি রিপ্লাইড লাফিংলি, মানে সে হাসতে হাসতে বলল। তো এটা চেঞ্জ না করে শি ক্রাইড গাইলি রাখলেও হবে, এটা হচ্ছে শি রিপ্লাইড লাফিংলি বা শি সেইড লাফিংলি, একই কথা। তো জাম্পিং ইনটু এ ক্যাব শি ক্রাইড গাইলি, সে আমাকে বলল, কি বলল, দ্যাট, যে, দ্যাট হিউমোরিস্ট, অথবা শি ক্রাইড গাইলি দ্যাট, এখন সে হিউমোরিস্ট কাকে বলছে বলতো, সে কাকে বলছে, হিউমোরিস্ট লেখককে। আমাকে, লেখকটাকে আমি, তাহলে আই ওয়াজ হিউমোরিস্ট। এখন তুমি যেটাই দাও, শুধু হিউমোরিস্ট দিলেও কারেক্ট, আবার আই ওয়াজ এ হিউমোরিস্ট দিলেও কারেক্ট, ঠিক আছে। জাম্পিং ইনটু এ ক্যাব শি ক্রাইড গাইলি দ্যাট হিউমোরিস্ট, অথবা শি ক্রাইড গাইলি দ্যাট আই ওয়াজ হিউমোরিস্ট, আমি ছিলাম রসিক, এই কথা বলেই সে চলে গেল। তো তোমরা সাধারণ ন্যারেশনের নিয়মে করলে শি ক্রাইড গাইলি দ্যাট হিউমোরিস্ট, তবে শি ক্রাইড গাইলি দ্যাট আই ওয়াজ হিউমোরিস্ট, এটা আরো বেটার অ্যান্সার, ঠিক আছে। তবে দুইটাই সেম মার্কস, কোনো অসুবিধা নেই।
পরেরটা রাজশাহী বোর্ড 2017। এটাও গল্প না জানলে তোমরা পারবা না, বুঝবাই না অ্যাকচুয়ালি। দেখো, ছোটবেলায় তোমরা কে কে বাসার ট্রাঙ্ক, বাসার আলমারি, বাসার খাটের নিচে, পাটাতন, দোতলায় অনেক জিনিস খোঁজাখুঁজি করেছো? বলো তো। তো তুমি একটা মোটর খুঁজতে যে বা একটা কিছু খুঁজতে যে পুরা বাসায় তন্ন তন্ন করে ফেলছো, তো অনেক জিনিস তখন তুমি খুঁজে পেয়েছো। তো ওরকমই একটা বাচ্চা একদিন তাদের বাসায় খুঁজতে খুঁজতে একটা ছবি পায়, একটা ফটো। ছবিটা তার দাদির কাছে নিয়ে যায়, দাদির কাছে নিয়ে বলে যে হুজ পিকচার ইজ ইট, আই আস্কড, আমি জিজ্ঞেস করলাম যে এটা কার ছবি, হুজ পিকচার ইজ ইট, এটা কার ছবি। শুরু হয়েছে কি দিয়ে দেখো তো, কোন সেন্টেন্স, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, কি দিয়ে শুরু হয়েছে সেন্টেন্সটা? আমি তোমাদের বলছি না 90% ন্যারেশন শুরু হবে ইন্টারোগেটিভ দ্বারা। তো জিজ্ঞেস করছে হুজ পিকচার ইজ ইট। এখন এ লিটল গার্লস অফ কোর্স সেইড গ্র্যান্ডমাদার, দাদি বলতেছে একটা বাচ্চা মেয়ের ছবি। আমি যে ছবিটা পাইছি, ছবিটা ছিল একটা বাচ্চা মেয়ের। তো দাদি ছবিটা দেখে বলতেছে একটা বাচ্চা মেয়ের ছবি। আমি জিজ্ঞেস করছি দাদি এটা কার ছবি, দাদি বলছে অবশ্যই একটা বাচ্চা মেয়ের ছবি, একটা বাচ্চা মেয়েরই তো দেখা যাচ্ছে ছবিতে। তো কান্ট ইউ টেল, তুমি বলতে পারো না? তো দাদি বলতেছে, দেখো যে দাদি যখন বললো যে একটা বাচ্চা মেয়ের ছবি, তখন কান্ট ইউ টেল, তুমি কি বলতে পারো না? তো ইয়েস পারি, বাট ডু ইউ নো দ্য গার্ল, তুমি কি মেয়েটাকে চেনো? দাদি জিজ্ঞেস করছে তুমি বলতে পারো না কার ছবি এটা? আর দাদি আবার জিজ্ঞেস করতেছে, তো আমি বললাম যে দাদি পারি, বাট মেয়েটাকে তো আমি চিনি না। ডু ইউ নো দ্য গার্ল, তুমি কি মেয়েটাকে চেনো? তো দাদি বলতেছে ইয়েস আই নিউ হার, হ্যাঁ আমি তারে চিনি। সেইড গ্রানি, গ্রানি বলতেছে বাট কিন্তু শি ওয়াজ ভেরি উইক গার্ল, কিন্তু সে ছিল একটা দুষ্টু মেয়ে। এন্ড আই শুডেন্ট টেল ইউ অ্যাবাউট হার, এবং আমার তোমাকে তার সম্বন্ধে বলা উচিত না, সে ছিল একটা দুষ্টু মেয়ে। আমি তাকে, আমি তার ব্যাপারে তোমাকে বলবো না, সে অনেক দুষ্টু ছিল। তো আসলে ওই ছবিটা কার ছিল জানো? ওই যে ওই দাদিরই ছোটবেলার ছবি, ওইটা ওই দাদিরই ছোটবেলার ছবি। বুঝতে পারছো তোমরা? ওই দাদুরই। শোনা যাচ্ছে জি আমার ভাইয়া। কথা clearly? হ্যাঁ, তো জি দাদু ভাইয়া। লজ্জা পাচ্ছে। তো তো ওই দাদির নাতনি যখন ছবিটা নিয়ে আসছে নাতি, তখন সে একটু লজ্জা পাচ্ছে, তাই বলতেছে না, শুধু বলতেছে এটা একটা দুষ্টু মেয়ের ছবি এবং আমি বলবো না তোমাকে যে সে কে। ওকে, তো হুজ পিকচার ইজ ইট, আই আস্কড। তো আই আস্কড তো দেয়াই আছে, কাকে জিজ্ঞেস করলাম সেটা একটু উল্লেখ করি। আই আস্কড দ্য গ্র্যান্ডমাদার, আমি দাদিকে জিজ্ঞাসা করলাম। আই আস্কড দ্য গ্র্যান্ডমাদার, এখন এটা কি ডব্লিউএইচ কোশ্চেন নাকি ইয়েস অর নো কোশ্চেন বলো তো? কেমন কোশ্চেন? WH question. ডব্লিউএইচ কোশ্চেন। তো আই আস্কড দ্য গ্র্যান্ডমাদার হুজ, আই আস্কড দ্য গ্র্যান্ডমাদার হুজ পিকচার, কার ছবি? আই আস্কড দ্য গ্র্যান্ডমাদার, আমি জিজ্ঞেস করলাম দাদুকে হুজ পিকচার ইজ ইট। তো ইজ ইট এটা আছে ইন্টারোগেটিভে, হয়ে যাবে কি অ্যাসার্টিভ। তো সাবজেক্ট আগে আসবে, হুজ পিকচার ইট ওয়াজ। ইজ ইট আছে, ইজ থাকলে কি হয়, ইজ আর থাকলে সেটা ওয়াজ হয়ে যায়। তো হুজ পিকচার ইট ওয়াজ। আমি দাদিরে জিজ্ঞেস করলাম দাদি হুজ পিকচার ইট ওয়াজ, এটা কার ছবি? তো এবার গ্র্যান্ডমাদার রিপ্লাই, দাদি বলছে লিটল গার্লস অফ কোর্স, অবশ্যই একটা বাচ্চা মেয়ের ছবি, অবশ্যই একটা বাচ্চা মেয়ের ছবি। তাহলে গ্র্যান্ডমাদার রিপ্লাইড দ্যাট, গ্র্যান্ডমাদার রিপ্লাইড দ্যাট, দাদু উত্তর দিল এ লিটল গার্লস অফ কোর্স, অবশ্যই। গ্র্যান্ডমাদার রিপ্লাই দ্যাট এ লিটল গার্লস অফ কোর্স, অবশ্যই একটা ছোট্ট মেয়ের ছবি। কান্ট ইউ টেল, তুমি বলতে পারো না এটা কে? দাদু আমার এবার উল্টা জিজ্ঞেস করতেছে, ঠিক আছে, যে তুমি বলতে পারো না যেটা কে? তো হি অলসো আস্কড, মানে দাদি আমারে বলছে যে একটা বাচ্চা মেয়ের ছবি, এরপরে দাদু চেষ্টা করে আবার বলতেছে কান্ট ইউ টেল, তুমি বলতে পারো না? তো সি মানে দাদু, সি অলসো আস্কড মি, সে আমাকে আবার জিজ্ঞাসা করলো। এবার কান্ট ইউ টেল এইটুকু ন্যারেশন কি হবে বলো তো? ইনভার্টেড কমা উঠে কি বসবে? ইনভার্টেড কমা উঠে কি বসবে? I couldn't. ইনভার্টেড কমা উঠে আই কুডেন্ট বসবে না, ইফ বসবে।
ডব্লিউ ইজ থাকলে ডব্লিউ ইজ বসতো, কিন্তু ডব্লিউ ইজ তো নাই। তো কি বসবে এখানে? ইফ বসবে। তো she also asked me if, she also asked me if। এইবার এখানে আছে যে কান্ট ইউ টেল, এটা আছে কিছু ইন্টারোগেটিভে, ক্যান আগে আছে, ভার্ব আগে আছে, তারপরে সাবজেক্ট আছে, কিন্তু এখন ইনডিরেক্ট হয়ে গেলে সব অ্যাসার্টিভ হয়ে যাবে। অ্যাসার্টিভ মানে কি? আগে সাবজেক্ট ইউ। তো ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন চেঞ্জ হয় কার সাথে? অবজেক্টের সাথে। অবজেক্ট কে? মি। তো ইফ, এই মিটা আই হয়ে গেল, এই ইউ সেকেন্ড পারসন অবজেক্ট মি এর সাথে পাল্টে আই হয়ে গেল, ইফ আই। এবার ক্যান নট, ক্যান থাকলে সেটা কি হয়ে যায়? কুড। তো ইফ আই কুডেন্ট, কুড একটা মডেল, এরপরে টেল, টেলই থেকে যাবে। মডেল অক্সিলারি পরে টেল, টেলই থেকে যাবে। তো she also asked me can't you tell, এটা কি হয়ে গেল? she also asked me if I couldn't tell, যে আমি বলতে পারি কিনা। she also asked me can't you tell, এটা কি হয়ে গেল? if I couldn't tell। বুঝছো না বুঝো নাই? বুঝছো না বুঝো নাই? বুঝছি ভাইয়া। so if I couldn't tell। এবার ইয়েস, হ্যাঁ আমি পারি। দাদি বলতেছে তুমি কি বলতে পারো না মেয়েটাকে? আমি বলছি হ্যাঁ পারি, বাট ডু ইউ নো দ্য গার্ল, কিন্তু তুমি কি মেয়েটাকে চেনো? তো আমি উত্তর দিলাম। তো দাদি যখন জিজ্ঞেস করছে তুমি বলতে পারো না, তখন আমি বললাম যে ইয়েস। তাই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। তখন আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আমি হ্যাঁ বোধক উত্তর দিলাম। দেখো, আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট। এখন এইখানে তোমাদেরকে একটা জিনিস বলার আছে, এখানে একটা বাট আছে। হ্যাঁ, ইয়েস বাট ডু ইউ নো দ্য গার্ল। তো আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আমি একটা হ্যাঁ বোধক উত্তর দিলাম। আমি একটা হ্যাঁ বোধক উত্তর দিলাম, যে আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। এবার দ্যাট, ডু ইউ নো দ্য গার্ল, এখন এই বাটটা কি হবে? এই বাটটা কি হবে? তো এই বাটটাকে তোমরা চাইলে একেবারে শুরুতে নিয়ে আসতে পারো, যে বাট আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, হ্যাঁ দ্যাট, এইভাবে করতে পারো। আবার আরেকভাবে করতে পারো, আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভে সেন্টেন্স শেষ করবা, সেন্টেন্স শেষ করবা বাট আই আস্কড। বাট, এই বাটটাকে আগে নিয়ে আসতে হবে। হ্যাঁ, বাট আই আস্কড। দেখো এখানে যে বাটটা ছিল, এই বাটটাকে আগে নিয়ে আসতে হবে। বাট আই আস্কড হার ডু ইউ নো দ্য গার্ল। তো এটা কি হয়ে যাবে? ইফ, এই ডু ইউ নো দ্য গার্ল, এটা কি ডব্লিউ ইজ কোয়েশ্চেন নাকি ইয়েস নো কোয়েশ্চেন বলো তো? ডব্লিউ ইজ না yes? ইয়েস নো কোশ্চেন। তাহলে কি বসবে? ইফ বসবে। তো ইফ দিলাম আমি এখানে, ইফ। তো ডু ইউ নো দ্য গার্ল, ইউ সেকেন্ড পারসন, এটা অ্যাসার্টিভ হবে, আগে সাবজেক্ট আসবে। ইউ সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন পরিবর্তন হয় অবজেক্টের সাথে। অবজেক্ট কে? হার। অবজেক্ট হার, সাবজেক্ট আই। তো হারের সাথে পরিবর্তন হয় শি। ইফ শি। এবার নো দ্য গার্ল, নো হচ্ছে বিয়ন, ন্যারেশনে বিয়ন থাকলে সেটা কি হয়ে যায়? ভি টু। তাহলে ইফ শি নিউ দ্য গার্ল, সে কি মেয়েটাকে চেনে কিনা। বিয়ন ছিল, আমরা ভি টু করে দিলাম। তো আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ বাট আই আস্কড হার ইফ শি নিউ দ্য গার্ল। আমি প্রথমে ইয়েস আছে, ইয়েস বাট ডু ইউ নো দ্য গার্ল। তো আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ বাট আই আস্কড, আমি বললাম যে হ্যাঁ আমি চিনি, বাট কিন্তু আই আস্কড, আমি জিজ্ঞেস করলাম তাকে ইফ শি নিউ দ্য গার্ল। এটা হচ্ছে বেস্ট অ্যান্সার, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট অ্যান্সার। তুমি ভাগ করে দিচ্ছ, বাটটাকে আগে নিয়ে সুন্দরভাবে। এই অ্যান্ড অর বাট পাইলে সেগুলোকে আগে নিয়ে আসতে হয়। এখানে অ্যান্ড থাকলে অ্যান্ড কে আমরা আগে নিয়ে আসতাম। ওকে, এবার আমি দাদিরে বলতাম যে হ্যাঁ আমি তো চিনি, বাট তুমি চেনো কিনা। এবার দাদি বলছে ইয়েস আই নিউ হার সেড গ্রানি। গ্র্যান্ড মাদার রে, মানে দাদি রে বিদেশে গ্রানি বলে ডাকে। তো গ্রানি বলছে, দাদু বলছে আই নো হার, হ্যাঁ আমি তাকে চিনি, বাট কিন্তু শি ওয়াজ ভেরি উইক গার্ল, কিন্তু সে ছিল দুষ্টু মেয়ে। আই শুডন্ট টেল ইউ অ্যাবাউট হার, তার সম্বন্ধে তোমাকে বলা উচিত হবে না। তো ইয়েস আই নিউ হার সেড গ্রানি। তো গ্রানি replied in the affirmative। দাদু হ্যাঁ বোধক উত্তর দিল। গ্রানি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট আই নিউ হার। দেখি এইটা কি হবে, এইটুক তোমরা করো তো। আই নিউ হার, এটা কি হবে? She had known her. He had known her. He had known
হার। গ্রেট অ্যান্সার। তো গ্রানি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট, এবার আই ফার্স্ট পারসন, সাবজেক্টের সাথে চেঞ্জ হবে, সাবজেক্ট হচ্ছে গ্রানি, গ্রানি ক্ষেত্রে শি। এবার নিউ আছে বি2, তোমাদেরকে পড়াইছি ন্যারেশনে, বি2 থাকলে তাকে কি করতে হয় বলো তো? বি2 থাকলে হ্যাড প্লাস বি থ্রি। তাহলে দ্যাট শি হ্যাড, এবার নিউ এর ভি3 নোন, হ্যাড নোন, বি2 থাকলে হ্যাড প্লাস বি3। আর হার্ড থার্ড পারসন, থার্ড পারসন কোনো পরিবর্তন হয় না। ফার্স্ট পারসন সাবজেক্টের সাথে পরিবর্তন হয়, সেকেন্ড পারসন অবজেক্টের সাথে পরিবর্তন হয়, কিন্তু থার্ড পারসন কারোর সাথে পরিবর্তন হয় না। এবার আমার কথা শেষ না, মানে আমার কথা বলতে দাদির কথা শেষ না। দাদি বলছে হ্যাঁ আই নিউ হার, আমি তাকে চিনি, বাট কিন্তু সে ওয়াজ ভেরি উইক গার্ল, কিন্তু সে ছিল দুষ্টু মেয়ে, এবং তাকে নিয়ে আমি তোমাকে কিছু বলবো না। তো দাদির কথা শেষে নেই, দাদি আবার বলছে বাট শি অ্যাডেড দ্যাট, কিন্তু দাদি আরো উচ্চারণ করতেছে, আরো বলতেছে। এখন এই বাটটা আমরা কই থেকে পাইলাম বলতো? এই বাট এই যে এখানে দেওয়া আছে, এরকম অ্যান্ড বা বাট থাকলে সেটাকে আগে নিয়ে যেতে হবে, অ্যান্ড বা বাট থাকলে সেটাকে আগে নিয়ে যেতে হবে। তো বাট শি অ্যাডেড দ্যাট, কিন্তু আবার এই বাট উঠায় দিতে পারো, ওটা না দিলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো বাট শি অ্যাডেড দ্যাট she was very weak girl, তাহলে বাট শি অ্যাডেড দ্যাট শি ওয়াজ, অজয় থাকলে ন্যারেশনে কি করতে হয়? মুখস্থ করাইছিলাম ক্লাসে, বলো। অজয় থাকলে কি করতে হয়? had been. হ্যাড বিন। তাহলে she had been very, দেখো very, এবার উইকড গার্ল, দুষ্টু মেয়ে, সে ছিল খুবই দুষ্টু মেয়ে। অ্যান্ড এবং আই শুডেন্ট, আই ফার্স্ট পারসন, সাবজেক্টের সাথে চেঞ্জ হবে, সাবজেক্ট কে? শি। আই শি এর সাথে চেঞ্জ হবে, এই শি এর সাথে চেঞ্জ হয়ে কি বসলো? শি। অ্যান্ড শি শুডেন্ট, তো শুডই থেকে যাবে, শুড শ্যাল থাকলে শুড দেওয়া যায়, শুড থাকলে আর কি করবো তাহলে আমরা? শি শুডেন্ট টেল, শুডের পরে মডেল টেল, টেলই থেকে যাবে, টেল ইউ অ্যাবাউট হার। তো শি শুডেন্ট টেল ইউ, তো সে আমাকে বলবে না তার সম্পর্কে। তো এই ইউটা কে? ইউটা হচ্ছে মি, মানে আমারে বলবেন না দাদি। শি শুডেন্ট টেল মি, ইউ সেকেন্ড পারসন, অবজেক্টের সাথে চেঞ্জ হবে, অবজেক্ট কে? মি, অবজেক্ট মি, কারণ দাদু আমার সাথে কথা বলতেছে। তো শি শুডেন্ট টেল মি অ্যাবাউট হার, থার্ড পারসন কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে? তো শি অ্যাডেড দ্যাট শি হ্যাড ভেরি উইক গার্ল অ্যান্ড শি শুডেন্ট, আই শুডেন্ট, এটা কি গেল? শি শুডেন্ট টেল ইউ, ইউটাকে সেকেন্ড পারসন অবজেক্টের সাথে চেঞ্জ হবে, কথা বলতেছে দাদি, তাহলে দাদি সাবজেক্ট, অবজেক্ট আমারে বলতেছে আমি, তাহলে ইউটা মি হয়ে গেল। শি শুডেন্ট টেল মি, অবজেক্টের সাথে পরিবর্তন হয়, অ্যাবাউট হার, তার সম্বন্ধে। হার থার্ড পারসন নারেশনে কোনো পরিবর্তন হয় না, যা আছে তাই। বুঝছো না বুঝো নাই? ক্লিয়ার? জি ভাইয়া বুঝছি। ওকে, সো তোমাদের হোমওয়ার্ক দেই, এই 9 থেকে 12 তোমাদের হোমওয়ার্ক থাকবে। আমার শরীরটা একটু খারাপ, আমি আজকে এখানে শেষ করতে চাচ্ছি। তোমরা যারা আমাদের অ্যাডমিশন ব্যাচে যুক্ত হতে চাও, এখন থেকে অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া বেস্ট, তোমরা চাইলে যুক্ত হতে পারো। এই 4টা তোমাদের হোমওয়ার্ক থাকবে, আমি আজকে 5 মিনিট আগে ছাড়বো একটু, ঠিক আছে? 9, 10, 11, 12 হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? নেক্সট দিন আমরা আরো প্র্যাকটিস করবো। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।